কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অ্যাম্বুলেন্স ও সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। 31 আগস্ট রবিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 35,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শুরু হয় মেডিকেল কলেজের মূল ফটক থেকে হাসপাতালের প্রবেশপথ পর্যন্ত সড়কের দুই পাশে। এই সময় ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল সরিয়ে দেওয়া হয় এবং দোকানপাটগুলোর ছাউনি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সেখানে গড়ে ওঠা অবৈধ অ্যাম্বুলেন্স ও সিএনজি স্ট্যান্ডেরও উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার তানজিনা জাহান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। এই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় যাতে সামনে আর কোনো পার্কিং বা দোকান বসতে না পারে। এই জন্য হাসপাতালের গেট সংলগ্ন ফুটপাতে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেট ও আশেপাশের এলাকায় অবৈধ দোকানপাট বসানো হচ্ছিল। পাশাপাশি গড়ে উঠছিল অ্যাম্বুলেন্স ও সিএনজি স্ট্যান্ড। এর ফলে রোগী ও স্বজনদের যাতায়াত ব্যাহত হচ্ছিল এবং প্রায় যানজট তৈরি হতো। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা এই অভিযান পরিচালনা করেছি। রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। যারা ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান চলমান থাকবে। এই অভিযানের ফলে হাসপাতাল এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটায় রোগী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন নিয়মিত তদারকি হলে এই এলাকায় আর অবৈধ দোকানপাট বা স্ট্যান্ড গড়ে উঠতে পারবে না। কাগজ নিউজ ডেস্ক।